हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद प्रतिदिन যে টোটকাটি আমি আপনাদেরকে আনি একটি বিশেষ কারণবশ আপনার জীবন সুখ আর শান্তিময় হোক। দর্শকগণ, আপনার কাছে আমার একটি নিবেদন, এই চ্যানেলটি আমার, আমি চাই বাংলার ঘরে ঘরে আমার টোটকা পৌঁছে যাক। আপনাদের সাহায্য না হলে আমি এই কাজটি পূর্ণ করতে পারছি না। তাই আমার এই চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সবাইকে এটা এই সম্বন্ধে জানকারি দিন, যাতে বাংলার ঘরে ঘরে টোটকা চলে যাক, একটি রেমেডি হিসাবে কাজ করুক, আপনার সমস্যা আপনি নিজে সলভ করতে পারেন। দর্শকগণ, আপনি এটাকে শেয়ার করুন, বাস আমার আপনার কাছে এই নিবেদন। আজকের এই টোটকা, যে টোটকাটি আপনাকে বলতে যাচ্ছি, দর্শকগণ, মানব জীবনে চারটি মুখ্য ধারা, মানব জীবনে চারটি মুখ্য ধারা। একটি ধারা হচ্ছে সে বিজনেস করে, একটি ধারা সে তো চাকরি করে, একটি ধারা তার পরিবার, আরেকটি ধারা তার সমাজ। দর্শকগণ, চারটি মুখ্য আয়াম। অনেকগুলো পরিবার মিলে একটা সমাজের নির্মাণ হয়। দর্শকগণ, ইয়া তো রোজগার নিজেকে টিকিয়ে রাখার জন্য ইয়া তো আপনি বিজনেস করছেন, ইয়া না হলে চাকরি করছেন। আপনাকে কোনো একটা তো করতে হয় আর হবে। সমস্ত পড়া লেখা যা কিছু আমরা করছি একটা উদ্দেশ্য করছি, যে আমি সমাজে ইয়া তো বিজনেস করব ইয়া চাকরি করব। আর এটা করার পর, চাকরি আর বিজনেস করার পর আমি একটি পরিবার বানাবো, আর আমার পরিবার একটা সামাজিক অধ্যায়ের মধ্যে আসবে। সমাজ নির্মাণে আমার পরিবারের যোগদান থাকবে। দর্শকগণ, এই চারটি আয়াম একটি পরিবারের মধ্যে হয়, একটি মানুষের মধ্যে হয়, তার জীবনের এই চারটি অধ্যায়। এটা কি করে হবে? এটা এই জায়গাটাকে পেতে গেলে কত সংঘর্ষময় জীবন, কত রোড়া দুর্গম রাস্তা। একটা প্রতিষ্ঠিত বিজনেস করা নট এ ম্যাটার অফ জোক। একটা ভালো চাকরি পাওয়া যার বেতন সহি হবে, খেলা কথা নয়। একটা সুন্দর পরিবারের নির্মাণ করা অসম্ভব। পুরুষ হোক নারী হোক, একটা সুন্দর পরিবার নির্মাণ করা তার জন্য একটি ভয়ানক পরীক্ষা। আর এই পরিবার সামাজিক রূপে প্রতিষ্ঠিত হোক, যাতে আপনি লোকপ্রিয় হতে পারেন, আরো কঠিন। এটাই জীবন, এটাই জীবন। দর্শকগণ, আমাদের ঋষিমুনিরা এগুলো জানতো যে মানব জীবনে এই সমস্যাগুলো আসবে। তারাই টোটকা বানিয়ে গেছে, তারাই টোটকা বানিয়ে গেছে। আজকের টোটকা আপনার এই চারটি আয়ামকে নিয়ন্ত্রিত করবে। কি কি? আপনার বিজনেস, আপনার চাকরি, আপনার পরিবার এবং আপনার সমাজ। এই চারটি জিনিসকে এ নিয়ন্ত্রিত করবে। এই একটি সাধারণ টোটকা। দর্শকগণ, পদার্থের মধ্যে, রাসায়নিক পদার্থের মধ্যে কর্পূর পজিটিভ একটি এনার্জি তৈরি করে। কর্পূর ধর্মে, যজ্ঞে, পূজাতে বিনা কর্পূরে কোনো পুজো সম্পন্ন হয় না। কর্পূরের ধুনি যদি না দেওয়া হয়, কর্পূর যদি প্রজ্বলিত না করা হয়, কর্পূরের টিক্কাকে জ্বালিয়ে যদি আপনি আশীর্বাদ না নেন, সেই পুজো কখনো সাকসেস হয় না। একটি। দ্বিতীয় বলা হচ্ছে বনস্পতিতে
এমন বৃক্ষ যে সেঁকড়ো বর্ষ তক জীবিত থাকে, 100 বছর পর্যন্ত, যার আয়ু অকল্পনীয় আয়ু। পিপল কা বৃক্ষ বিনা জলে বেঁচে যায়। সিমেন্টের উপরে সে নিজের জড় দিয়ে সিমেন্ট থেকে জল টেনে নেয়। অদ্ভুত পাওয়ারফুল একটি গাছ। ধর্মে এর ব্যাখ্যা বলা হচ্ছে যে এই পিপল বৃক্ষে আমাদের পূর্বজরা আসে, আর সমস্ত দেব দেবীরা এখানে থাকে, এখানে নিবাস করে। বিষ্ণুর এটা নিবাস স্থান। তাই প্রতি মন্দিরে, প্রত্যেকটি মন্দিরে পিপল বৃক্ষ আছে, অশ্বত্থ গাছ যাকে বলা হয়। দর্শকগণ, এই অশ্বত্থ গাছের কোনো একটি একটি পাতা ছিঁড়ে নিয়ে আজকের টোটকা। দর্শকগণ, এই সমস্ত জায়গাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে একটি অশ্বত্থ গাছের পাতার উপরে আপনি 5খানা কপুরের যে গোল গোল দানা পাওয়া যায়, আপনি পানসারির দোকানে পাবেন, যেখানে ভগবানের জিনিসপত্র বিক্রি হয় সেখানে পাবেন। 5খানা কপুর নেবেন, অশ্বত্থ গাছের পাতার উপর রেখে সেটাকে প্রজ্বলিত করবেন। একটা তামার পাত্রের উপরে অশ্বত্থ গাছের পাতা রাখবেন, তামার পাত্রের উপরে অশ্বত্থ গাছের পাতাটা রাখবেন। তার উপরে 5টি টিকিয়া, যে ছোট ছোট পাওয়া যায় কপুর, ওটা রাখবেন আর ওটাকে প্রজ্বলিত করে দেবেন। নিজের বাড়িতে তামার পাত্রটা নিয়ে ঘুরুন এবং ঈশান কোণ, নর্থ ইস্টে এটাকে রেখে দিন। দর্শকগণ, যদি আপনি চাকরি করেন তাহলে চমৎকার ফল পাবেন, যদি আপনি ব্যবসা করেন তাহলে চমৎকার ফল পাবেন, আর আপনার পরিবারে যদি ভয়ানক অশান্তি থাকে, সে যে কেউ করুক, দেখবেন মেল বন্ধন হয়ে যাচ্ছে এবং সমাজে আপনার প্রতিষ্ঠা ধীরে ধীরে লোকপ্রিয়তা বাড়ছে। একটি অদ্ভুত প্রয়োগ, একটি ধার্মিক প্রয়োগ। মনে রাখবেন, আপনি যদি ধর্মকে রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। তাই এই প্রয়োগটি করুন আর চমৎকার পান, সুখ শান্তি আর বৈভবতে আপনি নিবাস করুন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।